আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ডোপামিন ডিটক্স বইটা কাদের জন্য সেই বিষয়ে। আজকে আমরা এই বইটার সূচিপত্র অর্থাৎ ভূমিকা নিয়ে আলোচনা করব। আসলে আমরা যদি নির্দিষ্ট কাজে পূর্ণ মনোযোগ রাখতে না পারি, পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে আমাদের পদোন্নতিটা হবে না, আমাদের ক্যারিয়ারে গ্রোথটা আসবে না। এর বাইরে আমরা আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতাটাও গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর জন্য আমাদেরকে ডোপামিন ডিটক্স কিভাবে কাজ করে সেই বিষয়ে জানতে হবে। আমরা এই বইটার মধ্যে আলোচনা করা হচ্ছে কি লক্ষ্য অর্জনে মনোযোগ, যে আমাদের একটা টার্গেট, আমাদেরকে টার্গেটটা অর্জন করতে হবে। এই টার্গেটটা তো আর একদিনে অর্জন হয়ে যাবে না, সেজন্য আমাদের যে কনসেন্ট্রেশন, আমাদের যে মনোযোগ সেটা ধরে রাখতে পারতে হবে। আসলে আমরা এখন যে সময়টার মধ্যে দিয়ে পার করতেছি সেটা হচ্ছে আমাদের একটা বিষয়, ঘুম থেকে উঠে আমরা মোবাইল ফোন চেক করতেছি। তার মানে আমাদের যে কাজটা করা উচিত, আমাদের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য স্বপ্নের পিছনে সময় দিতে হয়, সেটা না করে আমরা কি করতেছি, আমরা অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। যেমন আমরা ফেসবুক চেক করতেছি, হয়তো আমরা ইমেল চেক করতেছি, হয়তো অন্য একটা কোনো কাজ করতেছি, কিন্তু আসলে আমার যে টার্গেট, ওই টার্গেটে পৌঁছানোর জন্য আমার যা করা দরকার, যা করণীয় তা কিন্তু করতেছি না। তো আরো বিষয়, এই বইতে যে বিষয়গুলো ভূমিকা, আমি আজকে ভূমিকা নিয়ে কথা বলতেছি। এই বইতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের সময়টা নিজের লক্ষ্যে না রেখে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। যেমন আরেকটা ভিডিও, আরেকটা টেক্সট, জাস্ট আরেকটা ভিডিও, জাস্ট আরেকটা মেসেজ, এভাবে আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমাদের লক্ষ্যবিন্দু থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা শুরু করতে যত দেরি করব, আবার নতুন করে শুরু করা তত কঠিন। অর্থাৎ আমরা যত লক্ষ্যবিন্দু, আমাদের টার্গেট অর্জনের জন্য যত দেরি করব, নতুন করে স্টার্ট করে টার্গেটে পৌঁছানো তত কঠিন হয়ে যায়। কিন্তু ইভেন এমনকি আমরা আমাদের ডোপামিন এমনভাবে আমরা আটকে যাই সোশ্যাল মিডিয়ার মধ্যে, দেখা যায় আমাদের মানসিকভাবে একটা অদৃশ্য বাধা তৈরি হয়ে যায়। তখন আমাদের মনে হয় আমরা আমাদের লক্ষ্য, আমাদের যেটা টার্গেট, আমাদের যেটা স্বপ্ন সেটা পূরণ করতে পারবো না। কারণ আমরা প্রত্যেকটা দিন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ না করে আমরা অপ্রয়োজনীয় কাজে এবং আমাদের যে ডিস্ট্রাকশন, আমরা একটা কাজ করার জন্য বসছি, সেই কাজটা সম্পূর্ণ না করে অন্য একটা অপ্রয়োজনীয় কাজ মনোযোগ দিয়ে ফেলি। তো এগুলো হয় কেন? মাত্রাতিরিক্ত উন্মত্ততা, যে আমাদের মধ্যে একটা ফাগলামি, এই বিষয়গুলোর জন্য। এখানে এই বইতে মূলত 6টা পর্ব আছে, 6টা পর্ব। সে জায়গা থেকে প্রথম পর্ব আমরা জানবো হচ্ছে ডোপামিন কি আর সেটা কিভাবে কাজ করে। আর প্রথম পর্বে আলোচনা করা হয়েছে হচ্ছে মোবাইল কিভাবে আমাদেরকে আসক্তির দিকে নিয়ে যাচ্ছে ডে বাই ডে। এরপরে হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোর মধ্যে টেক্সট করতে আছি, একটার পর একটা ভিডিও দেখতে আছি। আমাদের যেটা করণীয় সেটা না করে আমরা এগুলো করতেছি। তাহলে এটা প্রথম পর্বে আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে হচ্ছে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডোপামিন ট্রান্সমিটার, মানে আমাদের মস্তিষ্কে যে ডোপামিন আছে সেই ট্রান্সমিটারটা চিন্তায় হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের যা করণীয় তা না করে অপ্রয়োজনীয় কাজ করতেছি। তো এই অদৃশ্য চিন্তায়, যেটা হচ্ছে আমাদের যে ডোপামিন চিন্তায় হচ্ছে যে অ্যাটেনশন, আমরা আমাদের স্বপ্ন পূরণে দেওয়া উচিত, সেই অ্যাটেনশন দিচ্ছি অপ্রয়োজনীয় কাজে, সেটাকে আটকানো এবং আমাদের নিজেদের স্বপ্ন যেটা সেটাকে বাস্তবায়ন করা। আর তৃতীয় পর্ব হচ্ছে ডিটক্স, ডোপামিন ডিটক্স মানে নিয়ন্ত্রণ করা। সুবিধা, আমরা ডিটক্স সম্পর্কে তৃতীয় পর্বে জানবো। মানে এই বইটা হচ্ছে 62 পেজেস অ্যাকচুয়ালি। তো আমরা বিভিন্ন ডোপামিন এবং প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে তৃতীয় পর্বে এই বইতে আলোচনা করা হয়েছে। আমি ধারাবাহিকভাবে ছোট ছোট আকারে আমার পক্ষে যতটুকু সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এরপর হচ্ছে চতুর্থ পর্ব ডিটক্স। তিনটা ধাপের মাধ্যমে কিভাবে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, যে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ না করে যে অপ্রয়োজনীয় কাজগুলো করতেছি, সেই বিষয়গুলা কিভাবে কন্ট্রোল করে আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি। সেই 3টা পর্ব আমরা চতুর্থ পর্ব থেকে শিখব। চতুর্থ চ্যাপ্টার, 4th চ্যাপ্টার থেকে আমরা শিখব। পঞ্চম পর্ব হচ্ছে অতিরিক্ত চিন্তা ভাবনা না করে কাজ করে যাওয়া। যে পড়তে বসলে এটা চিন্তা, ওইটার চিন্তা, দেশের এই সমস্যা, সেই সমস্যা, সেগুলো চিন্তা ভাবনা না করে আমাদের কি করতে হবে, কাজ করে যেতে হবে। যখন আমরা অতিরিক্ত চিন্তা না করে আমাদের একটা নির্দিষ্ট টার্গেট ফিক্সড করতে পারবো, আমরা একটা জায়গায় ফোকাস রাখতে পারবো, তখন কি হবে, আস্তে আস্তে আমাদের লক্ষ্যেও আমরা পৌঁছে যাব। এবং পঞ্চম পর্বে আমরা আরো শিখবো হচ্ছে কিভাবে পরিকল্পনা করতে হয়, এবং আমাদের এই সারা দিনটা, এই 24 ঘন্টার দিনটাকে আরো কিভাবে সার্থকভাবে, আরো প্রোডাক্টিভলি কিভাবে কাজ করা যায়, সেই বিষয়ে আমরা পঞ্চম পর্বে শিখবো। এরপর আরো শিখবো আমরা পঞ্চম পর্বে লক্ষ্য, আমার যেটা একটা স্বপ্ন, আমার যেটা একটা গোল। আপনাকে গোল সম্পর্কে আপনি বিস্তারিত জানবেন, আপনি আসলে কি হতে চান জীবনে, সেটা আপনার গোল। এই পৃথিবীতে সফলতার জন্য এক একজন একটা লক্ষ্য সেট করে। একটা শর্ট টাইম গোল থাকতে পারে, লং টাইম গোল থাকতে পারে, মিড টাইম গোল থাকতে পারে। আপনি 3 মাসের মধ্যে এই জিনিসের উপর দক্ষতা অর্জন করবেন, সেভাবে আপনি যে লক্ষ্যটা সেট করবেন সেটাকে কিভাবে আরো মজবুত করবেন, সেটাকে মজবুতভাবে বাস্তবায়ন করবেন। আপনি জাস্ট শুধু এটা করব সেটা করব বলে যাচ্ছেন, কিন্তু আসলে বাস্তবায়ন কিছুই হচ্ছে না, সেগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমরা শেষ পর্বে জানবো, একদম বইয়ের শেষ পর্বে জানবো ডোপামিন নিঃসরণ এড়ানো। আমাদের যে মস্তিষ্ক থেকে যে ডোপামিন নিঃসরণ হয়, আমাদেরকে জানতে হবে ডোপামিন সম্পর্কে আমরা জানবো। গত পর্বে আমি একটু করে আলোচনা করেছি, ডোপামিন হচ্ছে আমাদের যে আনন্দ বেদনা দেয়। আমরা যে কোনো একটা সফল হলে খুশি হই, অথবা কোনো একটা ঘটনা দেখলে, যেমন বর্তমানে হচ্ছে আমাদের বাঁশখালীতে প্লাবন হয়েছে, প্লাবিত হয়ে গেছে, দুর্যোগ, বন্যার পানি, আসলে অনেক মানুষ কষ্টে আছে। সেই জায়গায় এই যে বেদনা, এই যে দুঃখ বেদনা, এগুলোই হচ্ছে আমাদের মস্তিষ্ক ডোপামিনের কারণে আমরা বুঝতে পারি আর কি। তো আমরা শেষ পর্বে শিখবো লক্ষ্যবিন্দুতে দৃষ্টি গেঁথে রাখা, অর্থাৎ আমি যে টার্গেটটা ফিক্সড করব সেটাতে মাস্ট ফোকাস থাকবে, যত কিছুই হোক আমি আমার ওই জায়গায় পৌঁছাবোই ইনশাল্লাহ। আমাদের ওইভাবেই চিন্তা ভাবনা করতে হবে। যারা সফল হয় তাদের আপনি জীবন পর্যালোচনা করলে এই বিষয়গুলো দেখতে পাবেন, এই বৈশিষ্ট্যগুলো তাদের জীবনে আপনি দেখতে পারবেন। তো আরো কিছু কৌশল এবং মাধ্যমে কিভাবে ডোপামিন নিঃসরণ কমানো যায়, আমরা যদি ডোপামিন কিভাবে কাজ করে সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে সফলতা, যে আমাদের যে টার্গেট অর্জন করা, আমরা আমাদের যে গোলটা অর্জন করা, আমাদের যে ধরেন একটা টার্গেট সেট করলেন A+ পাওয়া, অথবা একটা টার্গেট সেট করলেন একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করা, আপনি কিন্তু সেটা একটু একটু করে স্টেপ বাই স্টেপ আপনি সফলতার দিকে এগোতে থাকবেন। তো ডোপামিন ডিটক্স বই নিয়ে সামনে আরও ধারাবাহিকভাবে ছোট আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে ভূমিকা নিয়ে আলোচনা করলাম এতটুকু। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।